সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে বীজগণিতের ভাগ। মানে বীজগণিতের ভাগ নিয়ে অনেকেই হিমশিম খেয়ে ফেলো। তো আমি কিন্তু এর আগে সহজগুলো দেখিয়ে ফেলেছি। এখন কিন্তু মানে সর্বোচ্চ লেভেলের যেটা কঠিন সেটা কিন্তু আজকে সমাধান দেখাবো। আর এটা তোমাদের অনুশীলন 4.2 পৃষ্ঠাতে সেটাতে কিন্তু পেয়ে যাবা কাজের সমাধানগুলো আমি আগে করি। এইখান থেকে যদি কাজগুলো সমাধানগুলো যদি তোমরা সুন্দর মতো বুঝো তাহলে কিন্তু অনুশীলনগুলো বুঝবা। এছাড়াও আমি অনুশীলনের সমাধান অবশ্যই দিব, সেগুলো ভিডিও আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু কানেক্টেড থাকতে হবে। তো আমি আজকে ভাগগুলো তোমাদের এত সহজ করে শেখাবো, তোমাদের কাছে একদম পানির মতো লাগবে। দেখো, প্রথমে এই যেটাকে ভাগ করতে বলবে সেটা কি আমাদের ভাজ্য, আর যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা আমাদের ভাজক। এখন ভাজ্য এবং ভাজক আমাদের যে চলক থাকবে, যেমন ধরো এখানে প্রথম চলক এম, আরও এন আছে, তবে আমরা যে কোনো একটা চলককে কি করব, চলকের ঘাত অনুসারে ভাজ্য এবং ভাজককে সাজাবো। যেমন এম এর চলক অনুযায়ী, মানে চলকের পাওয়ার অনুসারে আমাদের কি করতে হবে, অধক্রমে, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। যেমন এখানে সাজানোই আছে অলরেডি। দেখো, প্রথম একটা চলক ধরবো, যেমন আমরা যদি এম ধরি তাহলে এম স্কোয়ার, আর দ্বিতীয় পদে এম মানে 1, হ্যাঁ, একটা মানে পাওয়ার 1, আর এখানে পাওয়ার 2। তো এখানে কিন্তু আমাদের দেখো সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, তো এটা আমাদের আর আলাদা সাজাতে হবে না। এখন এই যে দ্বিতীয় যে রাশিটা, সেটাও কিন্তু আমাদের এম আগে আছে, তারপর এম। সো এটা কিন্তু আমাদের অলরেডি সাজানো আছে। তারপর সাজানো থাকলেও তোমাদের কি লিখতে হবে, এই কথাটা যখন সাজানো থাকবে তখন তোমরা এই কথাটা লিখবে, এটা কিন্তু লিখে দিতে হবে, দেওয়াটা উচিত। ভাজ্য ও ভাজক এম এর, আমরা চলকটা কি ধরেছি, এম, যে কোনো একটা চলক ধরতে হবে তোমার। যদি তুমি এন ধরতা তাহলে এই 2n স্কোয়ারটা সামনে নিয়ে আসতে হতো, তারপর 5mn, তারপর 2m স্কোয়ার রাখতে হতো। তো আমরা এমটাই সামনে রাখি, হ্যাঁ। আবার এখানে কিন্তু এই যে এন, মানে এটা কিন্তু একটু বিশৃঙ্খল হয়ে যেত। সো আমরা এম এর ঘাত অনুসারে সাজাবো। ভাজ্য ও ভাজক এম এর ঘাতের অধক্রমে সাজানো আছে। অধক্রম মানে কি, ঘাত প্রথমে বড়গুলো থাকবে, তারপর আস্তে আস্তে ছোটগুলো থাকবে, ঠিক আছে। তো সাজানো আছে। এখন আমরা কি জাস্ট এটা দিয়ে এটাকে ভাগ করব। এবার দেখো, এই যে এটা দ্বারা এটাকে ভাগাকারে রেখেছি। এখন সব সময় খেয়াল করবা যে আমাদের এইখানে প্রথমে আমি একটু ধাপে ধাপে বোঝাই, এইখানে যে সাইনটা থাকবে এখানেও সেই সাইনটাই আনতে হবে। এখানে যেমন মাইনাস আছে, এখানেও ইয়েটা কি থাকতে হবে, মাইনাস থাকতে হবে। এখন আমাদের এখানে প্লাস আছে, সো প্লাসে প্রথমেই আমাদের যেই পদটা আছে আমরা সব সময় চেষ্টা করব প্রথম পদটা যাতে, মানে ভাগ মানে কি, কাটাকাটি বিয়োগ করলে তো যাতে 0 আসে, তাই না। ভাগ মানে তো ভাগ করে ফেলা। তাহলে এখানে আমরা 2m স্কোয়ারকে ভাগ করে শেষ করে ফেলবো, মানে এই পদটাকে শেষ করবো। প্রত্যেকটা প্রথম পদকে আমরা শেষ করার চেষ্টা করব। তো এখানে আমরা একটু রাফ করি, যেমন 2m স্কোয়ারকে আমরা যদি এই যে প্রথম পদ 2m দ্বারা ভাগ করি তাহলে কি থাকে, দেখো এতে 2 কাটা, এখানে m স্কোয়ার দুইটা, এখানে m একটা, তার মানে m দিয়ে এই m স্কোয়ারকে কাটলে থাকে কি, m। তার মানে আমরা কি পেলাম, m পেলাম। তার মানে আমাদের এখানে কি দিতে হবে, m। দেখো, এটা দিলে আমাদের এখানে 2m স্কোয়ার কিন্তু আমাদের অলরেডি কাটা হয়ে গিয়েছে। এখন খেয়াল করো, এই এমটা বসাইছি, আমাদের এই পদটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, খেয়াল করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস। এখন এই এম আর এন গুণ করলে আমরা কি জানি যে এম এনই হয়, এম এন হয়। এখানে কিন্তু আর কোনো পদ নেই। সো আমাদের কিন্তু প্রথম ধাপে একটুকে কাজ শেষ। এখন আমরা জানি কি, ভাগের সময় আমরা তো ছোটোবেলায় শিখেছি, ভাগের সময় কি করতে হয়, উপরে নিচে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করতে গেলে, বীজগণিতে বিয়োগ করতে গেলে কি করতে হয়, আবার সাইনগুলো চেঞ্জ করতে হয়। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই করে দেখাতে হবে। এখন আমরা জানি এই যে প্লাস 2m স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার কী করতে হয়, মানে মাইনাস হয়ে গেলে 0 থাকে। সো আমরা একটু কেটে সুন্দর করে দেখাই দিলাম। এবার দেখো, -5mn থেকে +5, মানে প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা সাইন বিপরীত হয়ে গেলে কী হয়, মাইনাস করতে হয়। 5টা mn থেকে একটা mn চলে গেলে থাকে কয়টা, 4টা mn। এবার খেয়াল করো, এখানে বড়টার সামনে কি আছে, মাইনাস। সো এখানে আমাদের মাইনাস দিতে হবে। আর বাকি ছিল কি, প্লাস 2n স্কোয়ার। এবার আমি কিন্তু আগেই বলেছিলাম, এখানে যে সাইনটা থাকবে এইখানে সেই সাইনটাই আনতে হবে। তো এখানে এই সাইনটা আনার জন্য আমাদের কি করতে হবে, এখানে যেহেতু প্লাস আছে, তার মানে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। সো এখানে প্রথমেই আমাদের, আচ্ছা একটু পরে করে যাও, আগে আমাদের কি করতে হবে, এইখানে এটা প্রথম ধাপ গেল, হ্যাঁ, প্রথম ধাপ, মানে এই ধাপে আমরা একটু করেছি। এখন দ্বিতীয় ধাপে আমরা একটু রাফ করি। দ্বিতীয় ধাপে এই যে 4m, আমি কি বলেছিলাম, প্রথম পদটাকে সবসময় চেষ্টা করতে হবে যে শেষ করা, মানে খতম করে দেওয়া।
প্রথম পদে হচ্ছে -4m কে ভাগ করতে হবে কি দিয়ে, আবার হচ্ছে 2m দিয়ে, 2m। সো এইবার দেখো এখানে 2 দিয়ে -4 কে কাটলে কত আসে, -2, আর এম এ কাটা থাকলো কি n, তার মানে এখানে থাকলো কি -2n, এইখানে আমাদের নিতে হবে কি -2n, দ্যাটস ইট। এই -2n দ্বারা হচ্ছে এটাকে যদি গুণ করি তাহলে আমাদের এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস, এখানে এই যে দেখো 2 দুগুণে 4, এখানে আছে m, এখানে আছে n, সো m n। এবার এইটুকু কিন্তু আমাদের এটা দিয়ে কিন্তু হচ্ছে এটা শেষ। এবার এইখানে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, এখানে আছে n, এখানে আছে 2n, তার মানে হচ্ছে 2 আর হচ্ছে n এ গুণ করলে কি আসে আমাদের n স্কোয়ার আসে। দেখো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, সাইন, যেহেতু আমরা বিয়োগ করবো, এখানে মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। দেখো প্লাসে মাইনাসে কাটা, মাইনাসে প্লাসে কাটা, দ্যাটস ইট। সো আমাদের ভাগশেষ কি রইল 0, নির্ণয় ভাগফল a -2n। এরপর আমাদের 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, a⁴ প্লাস a² b² প্লাস b⁴ কে a² ab প্লাস b² দ্বারা ভাগ করতে বলেছে। এখানে কিন্তু আমাদের পাওয়ার অনুযায়ী কিন্তু সাজানোই আছে। তো সাজানো থাকলে আমরা জাস্ট হচ্ছে এই কথাটা তুলে দিব যে রাশি দুটি এ এর ঘাতের অধক্রমে সাজানো আছে, মানে হচ্ছে বড়গুলো হচ্ছে প্রথমে থাকবে, আস্তে আস্তে ছোট হবে। দেখো a⁴, তারপর হচ্ছে a², এখানে হচ্ছে a², তারপর হচ্ছে এখানে a পাওয়ার হচ্ছে 1 আছে। তো এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে এটা দিয়ে হচ্ছে এটাকে ভাগ করলাম। এখন আমাদের প্রথম টার্গেট হবে কি, এই যে প্রথম পদটাকে শেষ করা, মানে হচ্ছে ভাগ করা। প্রথম পদটাকে সবসময় আমরা প্রথম টার্গেটের পর এরপরগুলো হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের টার্গেট থাকতে হবে প্রথম পদটা, প্রথম পদটাকে হচ্ছে আমরা ভাগ করব এই প্রথম পদ দিয়ে। এখানে আমরা একটু হচ্ছে রাফ করি। দেখো a⁴ ডিভাইডেড বাই a²। তো এখানে a⁴ কে a² দিয়ে ভাগ করলে হচ্ছে প্লাস a² থাকে। সো আমরা ভাগফল কত পেলাম, a² প্লাস a², প্লাস দিলেও হবে না দিলেও হবে, এখানে দিলাম a²। এবার এখানে a² দিয়ে a²কে ভাগ করলে কি হবে আমাদের, এখানে a⁴ হবে, সরি a⁴ কে a² দিয়ে ভাগ করলে a² হয়। সো এখানে আমরা হচ্ছে a⁴ বসাতে পারি। এরপর আমরা এখানে তো ভাগফল অলরেডি a² নিয়ে গেলাম। এখন আমাদের এই যে দুইটা পদ আছে বাকি, সেই দুইটা পদকে হচ্ছে এটা দিয়ে হচ্ছে কি করতে হবে, গুণ করে করে এখানে বসাতে হবে। এখন দেখো a² আর -ab গুণ করলে কত আসে, a² আর a গুণ করলে a³ আর বাকি হলো b, তাহলে -a³ এবার এখানে একটা খেয়াল করো, এখানে কিন্তু আমাদের a³ এরকম কোনো সদৃশ পদ নেই। যখন হচ্ছে কোনো সদৃশ পদ না থাকবে তখন ওই পদটাকে আমরা হচ্ছে এই যে বাইরে রাখবো, -a³ ঠিক আছে। যখন হচ্ছে আমাদের এরকম সদৃশ পদ, দেখো a³ কিন্তু এখানে কোথাও নেই, সো এটাকে আমরা কি করব, বাইরে রাখবো। এরপর রইল কত, +b², এই +b² a² দিয়ে হচ্ছে গুণ করলে আমাদের কি আসে, a² b², এই যেখানে দেখো এই যেখানে কিন্তু আমাদের a² b² আছে, সো এখানে আমরা বসাতে পারবো। আর সাইন বসবে কি প্লাস a² b²। এবার আমাদের যেহেতু বিয়োগ করতে হবে, আমাদের সাইন অবশ্যই চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। এবার এখানে দেখো প্লাস a⁴, এখানে হচ্ছে -a⁴, বিয়োগ করলে কিন্তু শূন্য আসে, সো আমরা কেটে দিতে পারি। এখানে +a² b², এখানে হচ্ছে -a² b², সো এটাও কেটে দিতে পারি। এবার দেখো আমাদের এখানে b⁴ বসাবো নাকি হচ্ছে এই যে a³ বসাবো, অবশ্যই এই যে a³ বসাতে হবে, কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে a এর ঘাতের অধক্রম অনুসারে আমাদের হচ্ছে সাজিয়ে লিখতে হয়। সো এখানে আছে +a³, এখানে কিন্তু মাইনাস বসানো যাবে না, কারণ মাইনাসটা কিন্তু অলরেডি প্লাস হয়ে গিয়েছে। সো এটাকে হচ্ছে একটু এই পাশে লিখি আমরা, a³ আর হচ্ছে বাকি রইল কত, +b⁴। এখন আমাদের টার্গেট কি বলতো, a³ কে হচ্ছে শেষ করা। হ্যাঁ, a³ কে যদি আমরা হচ্ছে কি দিয়ে ভাগ করব, এই যে প্রথম পদ দিয়ে a³ কে ভাগ করব a² দিয়ে। সো এখানে a² মানে হচ্ছে দুইটা a দিয়ে হচ্ছে তিনটা a কে ভাগ করলে আমাদের হচ্ছে একটা a থাকে আর হচ্ছে b থাকে, তাহলে +ab। আমরা ভাগফল কত পেলাম, +ab, ঠিক আছে। তাহলে এই যে প্রথম পদটা হচ্ছে a³ বসাই। এবার দেখো বাকি দুইটা পদ রইল মাইনাসে প্লাসে মাইনাস। এখন a আর b গুণ করলে কি আসে, a² b²। খেয়াল করো এখানে কিন্তু আমাদের সেই a² b² কোথাও নেই, সো আমাদের কি করতে হবে, এটাকে বাইরে রাখতে হবে। প্লাসে মাইনাসে সাইন বসবে কি মাইনাস a² b²। ওকে, এটা গেল। এবার হচ্ছে এটা b² আর হচ্ছে ab, বিতে b³ আর হচ্ছে a, তার মানে হচ্ছে আমাদের কত থাকলো,
বি কিউব প্লাস এ বি কিউব, এটাও কিন্তু আমাদের এখানে নেই। তাহলে আমরা হচ্ছে কী করতে পারি, এটাকেও বাইরে রাখবো, প্লাসে প্লাসে সাইন বসবে প্লাস, আবার বলছি এ বি আর বি স্কোয়ার গুণ করলে কি আসে বি কিউব, এ বি কিউব। এবার আমরা সাইন কী করবো, চেঞ্জ করলে এখানে প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু চেঞ্জ হবে না কারণ এটা উপরে আছে, এটা মাইনাস কি আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে। এখন এই যে মাইনাস এ কিউব বি আর প্লাস এ কিউব বি আমরা কাটতে পারি, বাকি রইল কি, আবার কিন্তু আমাদের কি করতে হবে, এর ঘাত অনুসারে সাজাতে হবে। তাহলে এ স্কোয়ার আর হচ্ছে এ বি কিউব, এটা আগে রাখবো, তারপর হচ্ছে বি। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সামনে কি আছে প্লাস, আমরা একটু এ পাশে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার, এরপর হচ্ছে এই যেটার সামনে কিন্তু মাইনাস মাইনাস এ বি কিউব, এরপর রইল প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এবার আমাদের টার্গেট কি বলো, এ স্কোয়ার বি স্কোয়ারকে হচ্ছে প্রথমে শেষ করব, এরপর হচ্ছে অটোমেটিক্যালি যা আসে। এখন এ স্কোয়ার বি স্কোয়ারকে যদি আমরা এ স্কোয়ার দিয়ে ভাগ করি, এতে এ স্কোয়ার কাটা গেল, থাকলো কি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দিলাম প্লাস বি স্কোয়ার, আমাদের এখানে চলে আসবে কি এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এই যে এই দুইটা পদ মাইনাসে প্লাসে মাইনাস, আচ্ছা ওটা সাইন পরে হিসাব করি, আমরা হচ্ছে আগে হিসাব করি বি স্কোয়ার আর এ বি, তার মানে হচ্ছে এ বি আর বি স্কোয়ার বি কিউব, এ বি কিউব, এই যে দেখো এ বি কিউব, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি কিউব, এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এরপর এটা হলো বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কি আসে বি টু দি পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস, এই যে দেখো প্লাস বি টু দি পাওয়ার 4। সো এই যে দেখো সাইন আমরা চেঞ্জ করলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের যে কোনো পরীক্ষায় কিন্তু এটা চলে আসতে পারে। ইভেন এগুলোর মার্কস কিন্তু 4। দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আমরা কেটে ফেলতে পারি। এবার মাইনাস এ বি কিউব প্লাস এ বি কিউব কাটতে পারি, প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 আমাদের কাটা। তাহলে আমাদের ভাগশেষ কিন্তু 0 চলে এসেছে। তাহলে এই যে নির্ণয় ভাগফল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 3 নম্বর অঙ্কটা কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু সাংখ্যিক সহগ আছে। তো এখন দেখো এই যে 81 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার কে 9 পি স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার দ্বারা ভাগ করতে বলেছে। তো এখন আমরা হচ্ছে দেখি একটু, এই যে দেখো পি এর ঘাত অনুসারে যদি আমরা হচ্ছে অধক্রমে সাজাই, এখানে পি টু দি পাওয়ার 4 আছে, এই যে এখানে হচ্ছে পরেই কিন্তু কিউ চলে আসছে, এখানে হচ্ছে পি স্কোয়ার আছে। সো আমাদের এই যেগুলো কিন্তু কী করতে হবে, সাজিয়ে লিখতে হবে। এখানে পি স্কোয়ার আছে, এখানে পি আছে, এখানে কিউ স্কোয়ার, এটা কিন্তু আবার হচ্ছে সাজানো আছে, ঠিক আছে, এটা সাজানো আছে। দেখো ঠিক যেভাবে রাশি দুটির পি এর ঘাতের অধক্রমে সাজাই, তো ভাজ্য হচ্ছে আমাদের এটা ভাজ্য। দেখো 81 পি টু দি পাওয়ার 4, 81 এই যে পি এর পাওয়ার 4, এইখানে পি এর স্কোয়ারটা কিন্তু আগে আসবে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের কিন্তু সাইন ঠিকই রাখতে হবে, যার সামনে যেই সাইনটা আছে অবশ্যই কিন্তু সেটা ঠিক রাখতে হবে। এখানে মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার আগে আসতে হবে, তারপর হচ্ছে প্লাস কিউ টু দি পাওয়ার 4টা পরে নিয়েছি। এখানে ভাজক কিন্তু আমাদের সাজানোই আছে 9 পি স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। সো এটা দিয়ে হচ্ছে এটাকে আমরা ভাগ করি। এখন আমাদের হচ্ছে টার্গেট কি, এই যে 81 পি টু দি পাওয়ার 4কে হচ্ছে শেষ করা। সো আমরা হচ্ছে এখানে একটু রাফ করি, 81 পি টু দি পাওয়ার 4কে ভাগ করব হচ্ছে কি দিয়ে, 9 পি স্কোয়ার দিয়ে। সো 9 দিয়ে 81কে ভাগ করলে 9 আসে, আর পি স্কোয়ার দিয়ে পি টু দি পাওয়ার 4কে ভাগ করলে আসে কি পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্লাস 9 পি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের ভাগ করে তো হয়ে গেল, এখানে আমরা হচ্ছে 81 পি টু দি পাওয়ার 4 বসাতে পারি। এখন আমরা হচ্ছে ভাগফল 9 পি স্কোয়ার পেয়ে গেলাম। এই যে 9 পি স্কোয়ার দিয়ে হচ্ছে এই দুইটা দিয়ে কী করতে হবে, দুইটা পদকে আমাদের গুণ করে এখানে বসাতে হবে। এবার 9 আর 2 গুণ করলে কত আসে, 9 দুগুণে 18, পি স্কোয়ার আর পি গুণ করলে পি কিউব আসে, আর হচ্ছে পি কিউ। এখন আমাদের এখানে সদৃশ পদ কিন্তু পি কিউ নেই, সো আমরা হচ্ছে এটাকে কী করবো, এই যে বাইরে রাখবো। আবার বলছি এখানে 9 দুগুণে 18 প্লাস আছে, যেহেতু প্লাস 9 দুগুণে আরেকটি পাশে লিখলে ভালো হতো, যাই হোক 9 দুগুণে 18, এখানে পি একটা, এখানে পি স্কোয়ার, সো পি কিউব, আর এখানে রয়েছে কিউ, ঠিক আছে, এটা গেল। এবার মাইনাস
মাইনাস এখানে 9 আর এখানে হচ্ছে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার গুণ করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই যে দেখো সদৃশ পথ আমরা পেয়ে গিয়েছি। আর বাকি হলো কি 9, তাহলে এখানে আমাদের এই যে মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বসবে কি 9, এই যে পি স্কোয়ার আর হচ্ছে কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের কী করতে হবে, সাইনটা হচ্ছে পরিবর্তন করতে হবে, মাইনাস এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। দেখো এটা কাটা হয়ে গেল। এবার মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে প্লাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো 22 থেকে 9 বিয়োগ করলে কত আসে, এই যে দেখো এটা কিন্তু বড়টার সামনে কি আছে, মাইনাস সাইন আছে, এখানে কিন্তু আমাদের মাইনাস লিখি। দেখো মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে যেহেতু বিয়োগ করি সেখানেই বসাই। এবার আমরা জানি হচ্ছে এই যে পি কিউব, এই যে এখানে পি স্কোয়ার এখানে পি কিউব, তো পাওয়ার হচ্ছে কিউবটা কিন্তু বড়, সো এটাকে আমরা হচ্ছে কী করবো, মাইনাস 18 পি কিউবটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে পাশে এটার সামনে কিন্তু মাইনাস আছে, মাইনাস 18 পি কিউব কিউ, আর বাকি হলো কি প্লাস কিউ টু দি পাওয়ার 4, প্লাস কিউ টু দি পাওয়ার 4। এখন আমাদের টার্গেট কি, মাইনাস 18 পি কিউকে হচ্ছে সরিয়ে ফেলা। এখন এটাকে ভাগ করি আমরা একটু, মাইনাস আছে এখানে পি কিউ, এটাকে হচ্ছে ভাগ করবো কি দিয়ে, এই যে 9 পি স্কোয়ার দিয়ে, 9 পি স্কোয়ার, এই যে 9 দিয়ে 18কে মাইনাস 18কে ভাগ করলে -2 আসে, -2, আর এখানে পি স্কোয়ার দিয়ে হচ্ছে পি কিউবকে ভাগ করলে পি থাকে আর বাকি রইল কিউ, তাহলে আমাদের ভাগফল কত, -2 পি কিউ, -2 পি কিউ। এখন আমরা হচ্ছে এখানে -18 বসাই, বাকিগুলো দেখি কী কী আসে। এখন দেখো 2 আর 2 গুণ করার কত আসে, 2 গুণে 4, এখানে পি কিউ এখানে পি কিউ, পি স্কোয়ার কিউ স্কোয়ার, এইখানে আমরা কিন্তু কিউ স্কোয়ার দিয়ে নিই, সো আমাদের সদৃশ পথ কোনটা, এখানেই বসাতে পারবো। ঠিক আছে, আবার বলি মাইনাসে প্লাসে মাইনাস, 2 গুণে 4, আর পি কিউ গুণ করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আসে। এবার এটা মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে কিউ একটা আছে, তাহলে হচ্ছে কিউ পি কিউব, এটা কিন্তু কোথাও নেই আমাদের, হচ্ছে এই পদটা যেহেতু নেই তাহলে আমাদের হচ্ছে এটাকে বাইরে রাখতে হবে, মাইনাসে প্লাস, এখানে 2 আছে, পি আছে, এখানে কিউ আছে একটা, এখানে কিউ আছে 2টা, সো কিউ। এখন আমরা সাইন চেঞ্জ করলে দেখো এই যে 18 পি কিউ আর হচ্ছে -18 পি কিউ কাটা, এখানে দেখো এই জায়গায় আমাদের হচ্ছে -13টা পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে 4টা পি স্কোয়ার কিউ স্কোয়ার চলে গেল, সরি 9টা, তাহলে বটের সামনে মাইনাস আছে, মাইনাস দিই 9, এই বাকি হলো হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার আমাদের হচ্ছে কে আসবে বলো তো, এই যে এটা কিন্তু আগে আসবে, এটা পরে আসবে, এখানে কিন্তু কি আছে, -2 পি কিউব, -2 পি কিউব, এখানে হচ্ছে প্লাস কিউ টু দি পাওয়ার 4। এখন আমাদের টার্গেট কি, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে সরানো, -9 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে ভাগ করবো কি দিয়ে, 9 পি স্কোয়ার দিয়ে, 9 পি স্কোয়ার দিয়ে, তো 9 দিয়ে 9কে ভাগ করলে -1 থাকলো, পি দিয়ে হচ্ছে পি স্কোয়ারকে কাটলে শুধু পি থাকলো, আর বাকি হলো কি কিউ স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার আসলো কি 1 পি কিউ স্কোয়ার। সো 1 কিন্তু আমাদের দিলেও না দিলেই হয়, হ্যাঁ, শুধু আমরা কি দেবো, পি কিউ স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার ছিল এখানে, পি স্কোয়ার কাটা, আর শুধু থাকলো কি কিউ স্কোয়ার, তার মানে শুধু কিউ স্কোয়ার, আমাদের এখানে 1 দিলেও হবে না দিলেও হবে, এখানে শুধু কিউ স্কোয়ার। ছোটো ছোটো লেখা তো এক এক সময় হচ্ছে, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার, সো মাইনাস কিউ স্কোয়ার দিয়ে হচ্ছে এখানে কি বসবে, -9 এই পি স্কোয়ার আর হচ্ছে এই কিউ স্কোয়ার, এইটুক চলে গেল। এবার হচ্ছে আমরা দেখি কি আসে, এই যে কিউ স্কোয়ার দিয়ে 2 পি কিউকে গুণ করলে কি আসে, 2 পি কিউ কিউব, এখানে প্লাস এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে -2 পি কিউ এইটুক কিন্তু গেল, মাইনাসে প্লাস কিউ স্কোয়ার গুণ করলে কি আসে, কিউ টু দি পাওয়ার 4। এই দেখো এবার সাইন চেঞ্জ করি আমরা, প্লাস মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার হচ্ছে কাটাকাটি, প্লাস 2 পি কিউব -2 পি কিউব কাটাকাটি, প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস কিউ টু দি পাওয়ার 4 কাটাকাটি, তাহলে আমাদের ভাগশেষ আসলো 0। সো আমাদের হচ্ছে ভাগফলের অ্যান্সার হচ্ছে কি, ভাগফলটা কত, 9 পি স্কোয়ার -2 পি কিউ স্কোয়ার। সো
এখানে যদি একটু কাটাছেঁড়া হয়েছে, কিন্তু আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো তাহলে কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো, কোথাও বুঝেনি সেটা কিন্তু আমি তোমাদের রিপ্লাইয়ের মাধ্যমে আবার এক্সপ্লেইন করে দেবো। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, শেয়ার দিবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের পড়ালেখা একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। এরপরে কিন্তু আমি হচ্ছে অনুশীলনীর ভাগগুলো দিব তোমাদের, সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে। সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।